আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা কোশ্চেন আছে একজন একজন করে বলেন। সুব্রত ভাই, কাজ কেমন চলছে? এখন এই তো ভাই। ব্রাউজারের মধ্যে অ্যাড হওয়ার পর আপনারা একটু দেখেন, আমরা যদি নিচের দিকে খেয়াল করেন যে আমরা কিন্তু ওই যে ফরিদুল ভাইয়া, জি ভাই। ওই যে আমার একটা সমস্যা ছিল যে ওয়েবসাইটে প্রোডাক্টের ভিতরে ইনিশিয়াল চেক আউট ফার্স্ট সেই অপশনগুলো আসে না, এই জন্য এগুলার ফিক্স দিলে আমি সেট আপ করতে পারতেছি না। এটা এখনো ঠিক হয়নি। স্ক্রিন শেয়ার দেন, সেই ঠিক করে দিচ্ছি। শেয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। যেগুলো আবার এইগুলি চলে আসে, একটু কাট করার পর পার্সেস বা ইনিশিয়াল চেক আউট আসবে না, ওগুলো আসে না। ওই গুড। পারচেস করা যাচ্ছে না, না? হ্যাঁ হ্যাঁ, পার্সেস তারপর ইনিশিয়াল চেক আউট এসব আসছে না, অপশনগুলি আসে না। এই থিমটা আপনি গত একটা সাপোর্টে ইয়ে করে দিয়েছিলেন। লগ ইন করেন, ওয়েবসাইটটা লগ ইন করেন। মাউস ছেড়ে দেন। এটা সেভ দিয়ে রাখেন, একটা বারে সেভ দিয়ে রাখেন। বুকমার্কে সেভ দেওয়া আছে।
সেদিন ডেমোটা পরিপূর্ণ আপলোড হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। এখন হয়ে গেছে ভাইয়া। এটা কি সমস্যা ছিল ভাইয়া? ওই প্রথমবার একটা ডেমো আপলোড দিছিলেন তো, হ্যাঁ। পরের ডেমোটা সঠিকভাবে বসে নাই। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সেটিং মেটিং ঠিক না হলে ঝামেলা করে। ফরিদুল ভাই, জি ভাইয়া। ফরাদ ভাই আজকে একটা ভিডিও দিছে যে ওইসে বিডাই কিউ কিভাবে ইয়ে আগেরটা করা যাবে হ্যাঁ, সেটা আপডেট চলে আসছে, আপডেট হয়ে গেছে গত 3 তারিখে হয়েছে আর কি।
2 সেইটা তারিখে হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, সেইটা সিটিং করতে বলতেছে, সেটা কি করছিলেন? কারোটা হ্যাঁ ভাই, আমি করেছি। হয়েছে আপনার? হ্যাঁ, হয়েছে। ভাই আমার তো এখনো হইতেছে দেখি না নাই, ভাই। দেখতে হবে আপডেটটা, আজকে গুগলে গিয়ে এটার আপডেট নিয়ে আসবো। ফরিদুল ভাই যেভাবে, ওই ফরাদ ভাই যেভাবে দিছে, ওই যে স্টেটমেন্টসটা যে ডাউনলোড করার পর যে নিয়ে ওইখানে টাইনে নিয়ে সারিয়ে দিতে হয় ভাই, ওইটা হ্যাঁ, দেওয়ার পর কি আপনার ওইটা ইনস্টল হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আমারটা প্রথম হয় না, সমস্যা হয়, কয়েকবার দেওয়ার পরে হয়ে যায়। আর কখনো দিয়ে হয়ও না, মানে অনেকবার চেষ্টা করছি তারপরে হয়েছে। আমি অনেকবার দিতেছি কিন্তু উনি নিতেছে না তো। আমারটা তো সেট আপ করার প্রথমবারই পরে হয়েছে। আগের মতোই আসতেছে এখন। ভাই আমি তো ওইভাবে ছাড়তেছি নিয়ে ওইখান থেকে ডাউনলোড থেকে, বুঝছেন? হুম। হ্যাঁ, হইতেছে না ভাই। আমারটা প্রথমে হয় নাই, তারপরে আমি এর আগেই চেষ্টা করতেছিলাম কিন্তু হয় নাই। তারপর গতকালকে ভিডিও দেখে আবার চেষ্টা করছি সেম নিয়মে, কিন্তু পরের বার হয়েছে। এটা ভালো করে ডাউনলোড করতে হবে। জি ভাই। যে লিঙ্কটা আছে না ভিডিও করে, ওইটা ডাউনলোড করতে হবে ভালো করে। হ্যাঁ, ডাউনলোড তো করছি, ডাউনলোড করে তো ওইভাবে ছাড়তেছি আবার সব। ডাউনলোডের অপশনে যায়, আবার আরেকটা ডাউনলোড আছে, ওটা করতে হবে। সব কিছু ওইভাবেই করতেছি, নিতে আসে না। হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রাজত ভাই, হ্যাঁ ভাইয়া। আপনি প্রতিটা কান্ট্রির নেম এবং সিটি নেম গুলো বের করতে পারবেন না, শুধু কান্ট্রির নামগুলো লিখলেই হবে। ও আচ্ছা। ওয়ার্ড ওয়াইজ কান্ট্রি যেন কয়টা আছে, 200 কতটা যেন? যা আছে সব লিখবেন। ও আচ্ছা, ঠিক আছে। ভাইজান, ওগুলোকে ডক ফাইলে লিখে রাখবো নাকি এক্সেল শিটে? যে কোনো কোথায়। ও আচ্ছা, ঠিক আছে। এমডি মনির হোসেন ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? ভাই অবস্থা ভালো, আপনার অবস্থা ভালো আছে? প্র্যাকটিসের কমতি রাখেন না ভাইয়া, প্রচুর পরিমাণ সময়টাকে কাজে লাগান, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। তানজিলা আপু, কি অবস্থা? কাজ কেমন চলছে আপনার? ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো চলছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। ভাইয়া, জি। একটা এঙ্গেজমেন্ট রান, মানে একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান যদি করা যায় $10 মনে করেন, হুম, তো এইটার হচ্ছে রেজাল্টটাকে আমরা কনভারসেশন, মেসেজিং কনভারসেশন কতগুলো এক্সপেক্ট করতে পারি আমরা? হুম হুম আপু। মানে একটা
প্রোডাক্টের যদি এঙ্গেজমেন্ট অ্যাড রান করা হয়, মনে করেন $10 আমি একটা প্রোডাক্টের এঙ্গেজমেন্ট রান করলাম 10 দিন, অথবা $2 করে 5 দিন। হুম। হুম। তো এটার আমরা রেজাল্টটা আসলে কিভাবে বুঝবো যে রেজাল্ট ভালো হয়েছে কি খারাপ হয়েছে? আপনার এখন রেজাল্ট ভালোর জন্য বুঝতে হবে, মানে এগুলো যদি অ্যাভারেজ হিসেব করতে চাই তাহলে অনেক কিছু আপনাকে বুঝতে হবে। আপনার প্রোডাক্টের প্রাইস কত, মানে এটা আপনার নিজস্ব বিজনেসের জন্য। একটা হুম বায়ার যে চিন্তাটা করে, এরকম আমার প্ল্যানিং সাজানো আছে। তো বায়াররা, অনেক বায়ার আবার সাজায় আমাদের দিয়ে দেয় যে আমাদের হুম ক্যাম্পেইন খরচটা এরকম হতে হবে, এরকম রেজাল্ট পেতে হবে আমাদের। তো তখন এই প্ল্যানিংটা কিভাবে হয়, প্রোডাক্টটা 200 টাকা কেনা ওনার, হুম প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 300 টাকা, তাহলে এভারেজে হুম বিক্রি হচ্ছে 50টা। তাহলে 300 হুম টাকা করে হলে 50টার দাম আস্তে কত পনেরো হচ্ছে? হাজার টাকা কত? 15,000 টাকা হচ্ছে 15,000 নাকি? টাকা। তাহলে ওনার হুম। বাজেট এরকম থাকে যে প্রথম মাসে তুমি 14,000 টাকা ক্যাম্পেইন খরচ দাও। ও এটা হচ্ছে আচ্ছা ব্যবসায়িক আচ্ছা। প্ল্যান। আর যখন আমাদের নতুন বিজনেস স্টার্ট হয়, এবং এই প্ল্যানিংটা করার আগে আমাকে বায়ার যেটা বলে যে প্রথম মাসে তুমি হ্যাঁ বললা তো যে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে আমি তোমাকে $500 দিলাম। কেন? হ্যাঁ $500 দিয়ে হ্যাঁ তুমি ক্যাম্পেইনটা রান করে, এটা হ্যাঁ আমার ইনভেস্ট, ক্যাম্পেইনটা রান করে আমার বিজনেসটাকে গ্রো করে নাও। $500 যখন হ্যাঁ শেষ হবে তখন তোমার সঙ্গে আমার জুম কল হবে। কি কথা হবে তখন আবার? তখন কথা হ্যাঁ হবে তুমি আমার লাভের পরিমাণ থেকে ক্যাম্পেইন চালাবা। আমার লাভ হচ্ছে 15,000, তুমি 12,000 টাকা ক্যাম্পেইন চালাবা, আমাকে 15,000 টাকা তোমাকে রিটার্ন দিতে হবে। আচ্ছা। প্ল্যানিংটা এরকম হয়। এখন আপনি রান করতেছেন বাংলাদেশের জন্য, আপনার ক্যাম্পেইন গেছে 5,000 টাকা, কিন্তু আপনার হ্যাঁ যা অর্ডার আসছে সেখান থেকে 3,000 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি আচ্ছা। মাসে আপনার ডাউন আসতেই থাকবে। এটাই হচ্ছে আমরা রেজাল্ট ভালো মতন ওইটা খুঁজে পাবো। আপনার খরচ হচ্ছে 200 টাকা, আপনি মেসেজ পাইছেন 10টা, অর্ডার পাইছেন 6টা, হুম তার মানে 6টা হুম অর্ডার থেকে আপনার মিনিমাম 600 টাকা ইনকাম হয়েছে। হুম তার মানে ক্যাম্পেইন খরচ যদি তখন 200 টাকা যায়, তাহলে বুঝবেন যে লাভ হয়েছে। দিন যাবে তখন কস্টিংটা কমে আসবে, আপনার সেলসটা বাড়বে, আপনার বেনিফিটটা বাড়বে। এটাই হচ্ছে তবে ভালো। ভাইয়া, হ্যাঁ, এইটা কথা ঠিক যে একটা যে কোনো বিজনেসকে যদি আমি প্রমোট করতে চাই, বিজনেসের প্রোডাক্ট হোক বা বিজনেসকে, আমাকে কিন্তু আসলে এই অ্যাড রানটা ফেসবুকের থ্রুতে যদি করতে চাই, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে অ্যাডটা রান করতেই হবে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু ওই 8 দিন 10 দিন বা 15 দিনের জন্য না তো। না, কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আপনি যখনই, আপনারা যে যেমন আমাকে গতকাল এক বাংলাদেশি ভাই আমাকে কল দিছিল, তো অনেক পরিচিত একজনের নাম ভাঙ্গা আমার কাছে আসছে। তা আমাকে বলা মাত্র আমি আর কথা ফেলতে পারিনি, আমি ক্যাম্পেইনটা রান করছি। রাতে হুম 3টার সময় রান করে দিছি। উনি আমি ঘুম থেকে ওঠার আগে উনি বলছে, কি ক্যাম্পেইন রান করলেন ভাই, একটা মেসেজ আসেনি। আচ্ছা আমি আচ্ছা। কিছু বলিনি, আমি বলছি ঠিক আছে অপেক্ষা করেন। যেহেতু উনি সারাদিনে একটা যে কাজ রিলেটেড এর করে। মাধ্যমে আসছে, আবার বিকেলে উনি আমাকে, আমি ওনাকে বলছিলাম এভাবে যে আপনার সঙ্গে আমার রাতে কথা হবে, এ পর্যন্ত আপনি অপেক্ষা হ্যাঁ করেন। বিকেলে আবার ফোন দিছি, ভাই কোনো তো রেজাল্টই পাচ্ছি না ভাই, একটাও মেসেজ আসেনি। আমি আচ্ছা। বললাম ঠিক আছে আপনার সঙ্গে রাতে কথা হবে। আবার উনি রাত 9টার দিকে সাপোর্ট ক্লাসের পর পরে কল দিছিল। আবার বলতেছে, ভাই এখন পর্যন্ত একটা মেসেজ আসেনি, $2 পার হয়ে গেছে। আচ্ছা, ডেইলি বাজেট তখন কত দিয়েছিলেন ভাইয়া? $3 করেছিল। তো আচ্ছা। তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি আপনার ক্যাম্পেইন অফ করলাম, অন্য কোথাও থেকে রান করে নেন। আমি আসলে ওইভাবে ক্যাম্পেইন রান করতে পারি না, তো আসলে হুম রেজাল্ট নাও আসতে পারে, আমি সঠিকভাবে টার্গেটিং করতে হয়তো বা পারিনি। এভাবে হুম বলছি, হুম। উনি বলছে আচ্ছা ঠিক আছে, এই কথাটা আগে বললেই হতো, আমার 200 টাকা নষ্ট হয়ে গেল। তো এখন আচ্ছা। যে পাবলিকের মাধ্যমে আমার কাছে আসছে, মানে এটা হ্যাঁ কিন্তু আমার কাজের বিষয়গুলো বলতেছে। তো যে হ্যাঁ হ্যাঁ। পাবলিকের মাধ্যমে আসছে ওনার সঙ্গে কথা বলছে, বলার পর উনি আবার আমাকে রাত 12টার পর ফোন দিছে, ভাই আমি রিকোয়েস্ট হুম করলাম আপনি ক্যাম্পেইন রান করেন, আমি আর কোনো কথা বলবো না। তার মানে উনি ওনার বিষয়টা বুঝতে পারছে। পরবর্তীতে হুম। $5 পর্যন্ত যাইতে যাইতে উনি মেসেজ পাইছে 12টা থেকে 15টা। আচ্ছা, তার মানে কি বোঝা গেল, যে কোনো ক্যাম্পেইন রান করার সময় আসলে রেজাল্ট আসবে না। এইটাকে সময় সময় দিতে দিতে হবে। হবে, সময়, এটাকে হ্যাঁ। সময় দিতে হবে, এটা সঠিকভাবে। হুম যেমন আমি তো ওনার কাস্টমার না ভাই, তারপরও আমাকে কেন দেখাবে, এবং আমি টার্গেটেড কাস্টমার, আমাকে দেখাবে মানে আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমি এই প্রোডাক্টটা ইন্টারেস্ট আছি, আমি একটা লাইক হুম দিলাম, আমি তো হুম এটা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার কাছে এটা রিচ হবে না। এটা দুই হুম চার 5 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে।
আপনার সঙ্গে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, ফ্রেন্ড অ্যাড আছে। তো আমি যখন একটা ভিডিওতে বা একটা পোস্টে যখন লাইক দেবো, এটা কিন্তু রিচ হইতে 5-6 ঘন্টা সময় লাগবে, বাট আপনার কাছেও তখন যাবে। এই সময়টার হ্যাঁ জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কি মানে বুঝতে ফেসবুক অ্যাড গুলোই তো এরকম ভাইয়া। এরকম? দেখছি তো যে হ্যাঁ, এইগুলো একটু সময় দিতে হবে। সময় দিতে হ্যাঁ, হবে। যে ফার্স্ট ডেতে আসলে আমরা কোনো এই রেজাল্ট কারণে এক্সপেক্ট করতে পারি না। ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন বলে যে তোমার এভারেজ তোমার রেজাল্ট বুঝে নেবা 7 দিনের উপর ভিত্তি করে। এর আগে তুমি আচ্ছা, ফেসবুকে নক করবা না। ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়লে অনেক কিছু ধারণা আসে। তো ফেসবুক বলতেছে তুমি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন বা 5 দিন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবা না। তুমি এভারেজ রেজাল্ট দেখবা মিনিমাম 7 দিন, 15 দিন দেখতে হুম, পারো, 20 দিন দেখতে পারো, 30 দিন দেখতে পারো, 6 মাসে দেখতে পারো, বাট তুমি ভাইজান সর্বনিম্ন দেখতে 21 পাবা দিন 7 দিন। একটা আছে না, ফেসবুক অথবা গুগল, ওই যে রেজাল্ট ভালো হলো কি খারাপ হলো বা ক্যাম্পেইন, ওইটা হচ্ছে সময় নেয় যে 21 দিন। ফরাদ ভাই আমাদের বলছিল। হ্যাঁ, কি তারপরেও বলছিল? এটাও একটা ওয়ে। আর তাহলে এটা আগে রিচ করায় নিতে হবে, তারপরেই মূলত মানে রেজাল্টটা আসবে। হ্যাঁ, আগে রিচ করাইতে হবে। রিচ না ও হলে আচ্ছা আচ্ছা। মানে আপনি যদি রিচ নাও করেন, ডিরেক্ট যদি সেলস ক্যাম্পেইন রান করেন, তারপরেও আপনাকে অপেক্ষা করতে হবে। ভাইয়া, আমি যেমন রাব্বি আলম ভাইয়ের যে একটা রান করেছি, হ্যাঁ, হুম। যে প্রোডাক্টটা, এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং ফেথফুল প্রোডাক্ট তো না, সবাই সহজে বিশ্বাস করে না, যাই হোক করেছি। তো আমার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে ভাইয়া $7.43। হুম, $7 একটু বেশি, 7.5-এর কম। 26টা মেসেজ আসছে। কি মনে কার হচ্ছে? রাব্বির? আপনি মনে করেন এটা ভালো আসছে নাকি খারাপ? 26টা মেসেজের মধ্যে আসলে এর মধ্যে কিন্তু একটা কথা আছে। আপনার মার্কেটিং বা মেসেজিং বিষয়টা খুবই দিতে হবে। আপনার কথা, হুম, আপনার কমিউনিকেশনের উপর ভিত্তি করে কিন্তু অর্ডার কনফার্মটা হয়, আপনার যত হ্যাঁ, এক্স্যাক্টলি প্রোডাক্টই হোক ভাইয়া। না কেন। যে যে এখন হচ্ছে রিপ্লাইটা করবে, এখন মেসেজের আমি যদি রিপ্লাইটা যে চ্যালেঞ্জ দিবে। করি যে 26টা প্রোডাক্টের মধ্যে 20টা অর্ডার নামাবো, হবে না, কেননা আমার হ্যাঁ হ্যাঁ স্কিল নাই। আবার হ্যাঁ। এমনও ব্যক্তি আছে যে 26টার মধ্যে 5টা অর্ডার নামাবে, কেননা তার স্কিলটা এখনো ডাউন অবস্থায়। আবার অনেক ব্যক্তি হুম আছে দেখবেন 26টার মধ্যে 26টাই অর্ডার নামাবে, কেননা তার হুম স্কিল হুম ভালো, হুম সে কাস্টমারকে হুম হুম আশ্বস্ত করতে পারে। হুম। এই যে বিষয়টা, ভাইয়া শুনেন, আপনি মনে করেন যে আমি 26টা বলি। মেসেজ পেয়েছেন, 26টাই অর্ডার আপনার কনফার্ম, মিনিমাম 50 হ্যাঁ টাকা করে ধরলেও 1350 টাকা লাভ হবে। হ্যাঁ এখন হ্যাঁ 1300 হ্যাঁ। টাকার মধ্যে ওনার কাছে $60, ভ্যাট সহ $9, তাহলে $9 126 টাকা করে হলেও ধরলাম যে 1200 টাকা। তার মানে ওনার লাভ হয়েছিল কত? 1350 টাকা। এই ক্যাম্পেইনটা যখন আরো একটু সময় নিয়ে যখন রান হবে, তখন হ্যাঁ অটোমেটিক কম হ্যাঁ ডলারেই আরো। সেলসটা বাড়বে। হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ এভারেজে হ্যাঁ। দেখা যাবে যে 5,000 টাকা ইনকাম হয়েছে, 2,000 টাকার হুম, মধ্যেই আমার ক্যাম্পেইন শেষ। এমন তো দারুণ কখনো কথা কোনো বলছেন। বিজনেস কেউ করবে না, ইভেন আমি নিজেও করব না, আপনিও করবেন না, যে আমার ইনকাম হুম হচ্ছে 5,000, আমি ক্যাম্পেইন খরচ দিছি 10,000। হুম। না, এটা তো কেউ করবে না। এটা কেউ করবে না। হুম, এই কারণে দারুণ কথা বলছেন ক্যাম্পেইন, ভাইয়া। যেমন আমি একটা ক্যাম্পেইন রান করার সময়, বিশেষ করে বাংলাদেশে, বাইরের দেশের ওগুলো প্ল্যানিং আলাদা। তো বাংলাদেশে যদি কখনো কোনো ডিপার্টমেন্টের যদি আমি ক্যাম্পেইন রান করি, তাকে রিকোয়ারমেন্ট দিই কয়েকটা। তার মধ্যে হুম। প্রধান যে রিকোয়ারমেন্ট গুলো, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে তোমাকে পেজে অ্যাক্টিভ থাকতে হবে, আচ্ছা 1 নাম্বার। দ্বিতীয়ত, পেজে লাইক বা কমেন্ট আসলে তোমাকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে হবে, এখন তুমি যে অবস্থায় থাকো না কেন। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মেসেজ আসলে তোমাকে দ্রুত রিপ্লাই করতে হবে, চেষ্টা করতে হবে তার সঙ্গে কল দিয়ে কথা বলার জন্য। যদি অন্তত মূল এই 3টা, যদি তুমি এই 3টা পারো, তুমি আমাকে ক্যাম্পেইন দাও, না হলে তুমি আসো না। প্রধান যে হুম 3টা কারণ, এটার কারণে হবে কি, আপনার যখনই একটা কেউ লাইক বা কমেন্ট করবে, আপনি রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফ্রেন্ড সার্কেল, তার ফেসবুক ফ্রেন্ড যতগুলো আছে সবারই সঙ্গে রিচ হবে। যখনই এটা লেট হুম, হবে, তখন সেটা রিচ হতেও সময় নেবে। সময় লাগবে। এটাই হুম, ফেসবুকের নিয়ম। যখন সেটাই। আপনাকে কেউ মেসেজ করবে, দ্রুত যখন রিপ্লাই দিবেন, তখন আপনার রেসপন্স টাইমটা ঠিক থাকবে, পেজটা স্ট্রং থাকবে। হুম হুম হুম। যাই হোক, এটা তো রাব্বি আলম ভাইয়ের কাজ। আমার কাজ শুধু ছিল আসলে যখন একটা কাস্টমার মানে ক্লায়েন্টের কাজ দিব, তখন আসলে এই জিনিসগুলো দেখা হয় অনেক বেশি করে। হ্যাঁ, তখন একটা হেডেক থাকে যে হ্যাঁ, ক্যাম্পেইনটা রান করার পরে তার প্রফিট নিয়ে এসে দিতে হবে, সেটা দায়িত্বটা তখন আমার উপরে পড়ে যায়, সমস্ত দায়িত্বটা। আর এই প্রফিটের জন্য যা কিছু করার সেই অ্যাডভাইস গুলো তাকে দেওয়া যায়। বাট এটা তো আমার দায়িত্ব ছিল, তারপর আমি একটু মাথা ঘামাচ্ছি, একটু মনে হয় যে যেহেতু আমি রান করে দিলাম, কি এমন হলো না হলো, এই ব্যাপারটা আসলে এই আর কি। তো
সেটাই ঠিক বলছেন যে মেসেঞ্জিংটা আসলে কাস্টমার কিনবে আসলে অনেকটাই ডিপেন্ড করে যে রিপ্লাই করছে, তার কথার এক্সপিরিয়েন্সের উপর অনেকটাই ডিপেন্ড করে, যত সুন্দর স্কিল করে লাগবে আপনি যে বিজনেসে করেন না কেন। তবে অ্যাপ্রোচটা। সব থেকে হ্যাঁ, আপু সব থেকে হ্যাঁ। বর্তমান বিজনেস করার ওয়ে হচ্ছে মেসেঞ্জিং বা কমিউনিকেশন। যদি আপনার স্কিলটা থাকে, আপনি যে কোনো হুম, প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস নিয়ে আপনি হুম, বাংলাদেশে বিজনেস দাঁড় করাতে পারবেন। অবশ্যই হুম, হুম, আপনাকে প্রফেশনাল ভাবে মানে অফিসিয়াল ভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। তাদের মান হুম, রক্ষার জন্য তাদেরকে বারবার স্যার বা তাদেরকে প্রায়োরিটিটা হুম, বেশি দিতে হবে, সম্মানটা বেশি দিতে হুম, হবে। তাদের হুম, সঙ্গে হুম। এমন ভাবে আমি এটা, কথা বলতে হবে যে না এদের সার্ভিসটা আমার খুব ভালো, মানে কথা দিয়ে তাদেরকে ক্যাপচার করতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওই আমি বিজনেস সাদুল দ্রুত ভাইকে এটা গ্রো হবে, বারবার অর্ডার বলছি। বেশি আসবে। আমি এক্স্যাক্টলি এই কথাটা সাদুল ভাইকে বারবার বলছি। ভাইয়া যখন এই যে বিজনেসটা যেটা করছে, আমার বিজনেসটাই যে করছে, তো সাদুল ভাই আমাকে অফার করছিল মেসেজিং এর আমার রিপ্লাই করার জন্য, তো আমার পসিবল না আসলে, ওইটা টাইম ওখানে অনেক যাবে। এই আর কি ভাইয়া। এখন ঠিক আছে, অনেক কিছু জানলাম ভাইয়া। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। এরপর বলেন। স্যার, জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, বলছি ইউটিউবে যখন আমি ওই চ্যানেলগুলো সার্চ করছি, ওই চ্যানেলে কিছু আছে, কিছু চ্যানেলে তো কোনো কিছু দেয়াই নেই। যেগুলো ইয়ে, নাই সেগুলো, যেগুলো একদম কিছুই দেওয়া নেই ওগুলো নেবেন না, এবং আচ্ছা ওগুলো ওটাই তো স্যার, অনলি স্যার চ্যানেল লিঙ্কটি দেখছি আছে, বাকি ওয়েবসাইট নেই, কোনো ইমেল নেই, কোনো ফোন নাম্বার নেই। অথচ স্যার ওদের সাবস্ক্রাইবার কম আছে, আবার ভিডিও এই নতুন নতুন ছাড়ছে কিন্তু কোনো কিছু দেয়নি। যেগুলোতে কোনো ইনফরমেশন দেওয়া নেই ওগুলো নেবেন না, বা ওগুলো নিয়ে বেশি দিদি, ঘাটাঘাটিরও ওই করার দরকার চ্যানেলের নেই। নামটা নিয়ে ফেসবুকে সার্চ করবা, পেজে দেখবা, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারো। গুগলে সার্চ আমি আচ্ছা কিন্তু করতে আচ্ছা হবে। অনেকগুলো পাইছি কিন্তু এইভাবে। গুগলে আচ্ছা, সার্চ মানে ওই করবা চ্যানেলের প্রিয়াঙ্কা দি। লিঙ্কটা নিয়ে নেবো না? লিংক না, না, না। চ্যানেলের নামটা। হ্যাঁ, চ্যানেলের চ্যানেলের নামটা নাম তো। প্লাস ওই লোগো, ওই চ্যানেলের নাম প্লাস ওই লোগোটাকে দেখবা, ওইখানে একদম তো একই থাকবে। আচ্ছা আচ্ছা, ও তারপরে ওটা আমি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারি, আবার না, গুগলেও না, সার্চ ওটা করতে পারি? গুগলে ফেসবুকে, সার্চ করবা, ইনস্টাগ্রামে, গুগলে করবা। গুগলে। গুগলে আচ্ছা করলে আচ্ছা যত সোশ্যাল মিডিয়া আছে চলে আসবে, গুগলে সার্চ করো। আচ্ছা দিদি, ঠিক আছে, ওটা জানতাম না, আমি ওই জন্য কোশ্চেনটা করলাম। ঠিক আছে। ওকে। আর তানজিলা দিদি, আছেন কি আপনি? হ্যাঁ, আছি, বলো। আর দিদি বলছি, আমাদের গ্রুপে সেই ভিডাই কিউ নিয়ে পরে কি মেসেজ দিচ্ছিল, ওটা কি ব্যাপার একটু বলেন তো? আমি তো এখনো দেখি নাই, মেসেজটা দেখি নাই প্রিয়াঙ্কা দি। সবাই সবাই বলছে যে এবারে ঠিক হয়ে যাবে, সবার ব্রাউজারে একই শো করবে, আর কোনো ভিডাই কিউ নিয়ে প্রবলেম হবে না। ওটা আমি তো ঠিক হ্যাঁ, বুঝতেই এরকম একটা পারছি না। ভিডিও ছেড়েছে তো ফরিদুল ভাই, এই যে হ্যাঁ, আমি সাপোর্টে এসে শুনলাম ফরাদ ভাইয়া নাকি এরকম একটা ভিডিও ছেড়েছে যে যে কিভাবে তুমি ওটা রিকভার করবা, ওই প্রবলেমটা হ্যাঁ, আমারও দেখা সলভ। হয়নি, ওই জন্যই আমি জাস্ট মেসেজ হ্যাঁ, গুলো দেখো, দেখেছি আগে তো। ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো, দেখার পরে ওইভাবে কাজ করে সলভ করে নাও। আমিও দেখি না, আমি জাস্ট এখনই শুনলাম ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ঠিক হইছে আপু। ও, এটা। এই যে, এই যে দেখেন। সুব্রত দা, আপনার তো ঠিক হচ্ছিল না বলে হয়েছে নাকি? মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হয়েছে আপু। ওটা কি অনেকবার করার পর। হ্যাঁ সুব্রত দা, এটা একবারে কি? না নিলে কয়েকবার দেওয়া লাগে। আমি কয়েকবার দেওয়ার পর এইমাত্র নিছে। দাদা বলছি, ভিডিওটা কি এটা কি ভাইয়া? ওই স্যারের ভিডিওটা দেখেই করেছেন? হ্যাঁ, এই যে ফরাদ ভাইয়ের ভিডিও। এটা আর সবার আপডেট বন্ধ ব্রাউজারেই করেছেন? করেছেন? আপলোড বন্ধ করতেছি এখন। ওটা বন্ধ না করলে আগের অপশনে চলে যাবে। হুম, সবই এই জায়গায় আছে, দেওয়া আছে কিভাবে কি করতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়ার চ্যানেলে যাও, প্রিয়াঙ্কা দি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো, দেখে করে নাও। হ্যাঁ, আমার নোটিফিকেশন এসেছে, আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, আমার এসে গেছে হুম, নোটিফিকেশন।
হুম হুম দেখা হয়নি, তবে দেখে নেবো, আজকে রাতেই দেখবো, কারণ ওটা তো আমার ব্রাউজারে শো করছে কিনা এখনো তো খুলেই দেখিনি। হুম। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তানজিলা আপু একটু ওয়েবসাইটটা ভিজিট করেন তো। ও হ্যাঁ হ্যাঁ ভাইয়া, করছি, আমি এখনই করছি। হ্যাঁ স্যার, আরেকটা কথা বলি স্যার, আপনি একটা গ্রুপ দিয়েছেন ফলো টু ফলো, ওটাতে যে স্যার ইনভাইট গুলো আসছে ওগুলো কি আমরা ইনভাইট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন ওইটা। মানে এই যারা হচ্ছে নতুন পেজ নিয়ে কাজ করতেছে, আমার একটা গ্রুপে অ্যাড আছি তো, ওদের কারণেই হচ্ছে করলাম। তো বলতেছে আসলে যাদের নতুন পেজ বা ভিডিও অনেক কষ্ট করে ছেড়ে দেয়, একটা গ্রুপ থাকলে হবে কি, দেখা যায় আমরা এক জায়গায় 500 মেম্বার আছি। এটা আপনারাই করবেন, আপনারাই করবেন। দেখা যায় একজন একটা পেজ খুলতেছেন, অনেক কষ্ট করে ভিডিও ছাড়তেছেন, ফলোয়ার নাই তো। যেখানে 500 মেম্বার থাকবে, একজন আরেকজনের পেজটা ফলো করলেন, সে আবার আপনাকে ফলো করলো। তো আসলে এইটার কারণে কিন্তু অতি দ্রুতই আমরা শর্টকাটেই কিন্তু পেজগুলোকে গ্রো করতে পারবো। আচ্ছা স্যার, মানে ওগুলো স্যার যতজনের সাথে আমার কানেক্ট আছে তারাই দেখছি ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আরেকটা স্যার, সেদিন বলছিল যে আপনার ওয়েবসাইটটা আমাদের কোথায় দিতে পারি বলছিল না, যে ওয়েবসাইটটা আমাদের ওখানে দিলেও চলবে, তাহলে কি ওটা ভিজিট করলে কোনো কিছু হয়তো মানে ওয়েবসাইটের মাধ্যমে হয়তো কেউ কাজ দিতে পারে, তো ওরা কোথায় দিতে দেয়া যাবে আমাদের? ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটা কোন একজন ভাইয়া বা ভাই বলছিল মনে হয়, যে আপনার ওয়েবসাইটটা আমাদের কোথায় দিতে বলছিল, যে আমরা ওখানে ওয়েবসাইটটা দিলে পরে কি তাহলে ওখানে ওয়েবসাইটে ঢুকে পরে আমাদের কিছু কাজের অফার আসতে পারে, এরকম কিছু সিস্টেম আছে? না না। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাই ওই লিঙ্কডইন এর ভেরিফাই চাচ্ছে যে এটা কিভাবে করব? ফোনে আগে লগ ইন করে নেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। যে ফোনে লগ ইন করে নেন, ফোনে, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করছি, কিন্তু মোবাইলে যেটা এই আপনার স্যামসাং 10s দিয়ে হবে? হুম হুম। মানে মোবাইল কনফিগারেশন একটু কম দেয়, মানে ধরেন ওই স্যামসাং হ্যাঁ 10 হ্যাঁ, সবগুলোতেই হবে, 10s সব ফোনেই হবে। ওটা, হ্যাঁ ওখানে করছি। এখানে করার পর হচ্ছে না, যে আমি কালকে অনেকবার ট্রাই করছি অন্যান্য ভিডিও দেখে, ওই পাসপোর্ট দিয়ে আর কি। দেন স্ক্রিন শেয়ার দেন। ফ্রিল্যান্সার অ্যাপ্লাই সেটিং, ফ্রি জব অ্যাপ্লাই। শিশির ভাই আছেন? আমি একটু 1 মিনিট আসতেছি, আপনারা আসি ভাই, আসি। দাদা আছেন? আসি, বলেন। বলছি দাদা, আমার আমি চাইছি যে আমার ফেসবুক প্রোফাইলে যেসব জিনিসগুলো আমি দিচ্ছি ওগুলো অনলি ফর আমার যারা এই কাজের সাথে যুক্ত আছে তারা বাদ দিয়ে আর কেউ যেন দেখতে না পায়, এরকম সিস্টেমটা আমার একটু করে দেবেন? আচ্ছা, যারা মানে আপনি যাদের সাথে আছেন মানে ফ্রিল্যান্সারদের
হ্যাঁ করে আপনি পোস্ট করতে চাচ্ছেন তাই তো? না না না, মানে আমি ফ্রিল্যান্সার কাজের সাথে যারা আমার সাথে যুক্ত আছে তাদেরকে নিয়ে অনলি ফর, মানে আমার রিলেটিভ, আমার আদার্স ফ্রেন্ড, এদেরকে আমি চাইছি না দেখাতে, এইটা বলছি। এই সিস্টেমটা কি হয়? না না, এরকম হবে না, কারণ আপনার ফ্রেন্ড লিস্টে তো আপনি যাদের যাদেরকে রাখছেন তারা তো দেখবে। তারা দেখুক, আমি তো রাখি না আমার রিলেটিভদেরকে, কিন্তু তারা তাইলে যখন দেখতে পারবে না, তাইলে তারা শুধু দেখতে, আপনি ফ্রেন্ড দিয়ে পোস্ট করে দিবেন। কিন্তু তারা আপনার আমার ওই প্রিয়াঙ্কা কুন্ডু নামটা সার্চ করলেই যে আমার ওটা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাবে যে আমার প্রোফাইলে কি দেওয়া আছে। আপনি প্রোফাইল আচ্ছা, লক দিয়ে রাখেন, প্রোফাইল লক তাহলে দিলে অন্য আপনি কেউ আপনার আইডিতে ঢুকতে হ্যাঁ পারবে না। প্রোফাইল লক দিয়ে রাখেন, আর যখন পোস্ট করবেন তখন শুধু ফ্রেন্ড দিয়ে পোস্ট করে দিবেন। ভাইয়া বলেন, আপনার থেকে কি ভেরিফাই চাইছে? হ্যাঁ, ভেরিফাই ভেরিফাই তো এখানে ছিল, এই যে এখানে। এটা হচ্ছে কোন ভেরিফাই বানাই ফেলাম, ভেরিফাই তো চাইনি। না, চাইছিল এখানে ভেরিফাই ইয়ে ছিল, আমি কয়েকবার মনে হয় ট্রাই করছি, নাকি হয়ে ওই গেছে জন্য না, দেখা যায় এখানে। ইনফরমেশন ভেরিফাইয়ের জন্য ইয়ে আসে, ওখানে বার আসে, বা আপনি হ্যাঁ, মার্কেট প্লেস এখানে। অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য ভেরিফাই আসে, ভেরিফাই ক্লিক করবেন, একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। আচ্ছা, 90 দিনের মধ্যে না? ওটা তো আমি যখন ভেরিফাই ক্লিক করছি, ওই বারকোড দিছিল আমাকে, আমি স্ক্যানিং করে এগুলো মোবাইলে ইয়ে করছিলাম, লাস্ট স্টেপ পর্যন্ত গেছি, আমার ওই ইয়েটা দিছিলাম আমি, ওই কি বলে যে পাসপোর্ট। পাসপোর্ট দেওয়ার পরে হচ্ছিল না। আজকে দেখতেছি ওইটা চলে গেছে, এখানে এই যে এখানে এই জায়গাতে এই ভেরিফাইটা আসে। যদি আরেকবার আসে তাহলে আর কোনো বিষয়ে পদক্ষেপ না নিয়ে আপনি ইয়ে করেন, আমাকে নক করেন অথবা সাপোর্ট ক্লাসে আসেন, দেখবো। আচ্ছা, হ্যাঁ, আজকে রাত্রে কি ইয়ে হবে? Okay. আচ্ছা। এমডি সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? ভালো ভাই, প্র্যাকটিস করতেছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই একটু স্ক্রিনটা শেয়ার দিই ভাই, ওই ভিডিও কিউরি একটা ফাইলের থেকে একটু মানে এই রুমের মাঝে এনে দিতেন আর কি। বিদায় কিও। ফরাদ ভাই একটা ভিডিও দিচ্ছেন না, ভিডিও কিউরি একটা ফাইল, যে ফাইলটা রুমে এনে দিতেন, যে হচ্ছে না আমার। ভরত একটু ভাই ভিডিওটা দেখেন, একদম সেম ভাবে করেন, এই যে সুব্রত ভাই করছে, করে ইয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে। একটু ভাই ভাই আমারটাও আমিও হয়েছে। করছি, ভাই আমিও সমাধান করছি। মানে ফাইলটা ক্রোমে আনতে পারতেছি না। কয়েকবার চেষ্টা করেন তাহলে আসবে, একবারে হয়তো বা আসে না অনেক সময়। না, কয়েকবারই দেখছি আমাদের আসতেছে তো না। অনেকবার দেওয়ার পরে আসছে। আমি অনেকবার দিয়েছি কিন্তু ফাইলটা ক্রোমে আসতেছে না। দেন স্ক্রিন শেয়ার দেন দেখি। সাবমিশন জব প্রজেক্ট। ভাই স্ক্রিন কি শেয়ার হয়েছে? ফরিদুল ভাই, জি ভাইয়া। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। এই যে ভাই ফাইলটা, এটা একটু আমি আউটসাইডে দিছি, আপনি একটু মাইনা দেন। এটা ফাইল। হ্যাঁ ভাই, এটা ভাই। হ্যাঁ দেন, যেভাবে ফরাদ ভাই বলছে ওইভাবে আপলোড দেন দেখি হয় কিনা। এইটা আসে। কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। আপনার এক্সটেনশনে যাওয়া লাগবে, স্ক্রিনশট দেওয়া লাগবে ভাই। না দেখলে তো
ভাই কোথায় যাইতে হইব? এক্সটেনশন থ্রি ডটে অপশনে যাওয়া লাগবে। ওই থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন হ্যাঁ, 3 এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। হ্যাঁ, ঠিক আছে এবার? ডেভেলপার মোড অন করেন, হ্যাঁ, ডেভেলপার মোড অন করেন, এই যে ডান কোনায়, ডান কোনায় উপরে, হ্যাঁ এটা অন করেন। ওই ফাইলটা নিয়ে আসেন। এবার ফাইলটা নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসেন। এই জন্য সম্ভবত হয় নাই আর কি। দেখেন তো হইছে? এবার ছেড়ে দেন এই জায়গায় নিয়ে। এই হইছে? ওই যে আপলোডে ক্লিক করে নাহলে আপলোড করে দেন এইভাবে না আসলে। আপলোডে এই না যে আপডেটে? বাম কোনায় আছে দেখেন আপলোড আনফ্যাক্ট আছে না, ওই জায়গায় ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। এটা না, এটা না, এক্সটেনশনের ভিতরে। এটাই? এটার ভিতরে? না, না এই যে এই যে আর ওই পাশেরটা, বাম পাশেরটা, এই যে লোড আনপ্যাকড আছে না, এটা ক্লিক করেন বাম পাশে বা একদম কর্নারে। দেখেন না আপনি? বাম পাশে একদম ক্রোমের ছবিটার এই যে নিচে, লোড লোগোটার আনপ্যাকড নিচে, আছে না, হ্যাঁ, লোড আনপ্যাকড। লোড আনপ্যাকড। ভাইয়ের কারসারে স্টপ হয়ে গেছে। যে কাজটা করছেন উনি ওনাকে মাউস অপ্রুভ দেন। রাব্বি আলম ভাই স্ক্রিন শেয়ার দেন। উনি বের হয়ে গেছে। বিনা পানি মাহাতো ভাইয়া, নাই কি নাম ওনার? বিনা পানি তো না? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, কাজ কেমন চলছে আপনার? চলছে, শুনছি আপনাদের কাজ নিউ তো কিছু কিছু বুঝতে পারছি। ইউটিউবের কথা বললে বুঝতে পারছি, বাকি সব নতুন সব লাগছে ওটা। ক্লাসগুলোকে কন্টিনিউ করতেছেন? হ্যাঁ, ক্লাসগুলো তো করছি ভাই। ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করতেছেন? প্র্যাকটিস মানে করছি। ভিডিওগুলো দেখছি। দুর্বলতা নিয়ে বললে হবে না তো, হার্ড ভাবে ভাবে স্ট্রং হতে হবে। যে না কাজ টাইম হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। একটা করে কাজ মিনিমাম 2 বার 3 বার বা 4 বার করে করতে হবে। করছি, ভিডিওগুলো দেখছি, করছি। তো নতুন তো টাইম, প্রথমে তো একটু সবকিছু জানতে বুঝতে টাইম লাগবে না। অবশ্যই, তারপরে ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং ঠিক ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ ভাই, করছি তো। ওলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা, কেমন কাজ কেমন চলছে? সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, নতুন তো আমরা, যার কারণে আপনাদের কাজগুলি আমরা দেখে ইনিশিয়েটিভ নিচ্ছি আর প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ। ভিডিওগুলো একটু সবসময় দেখবেন, বেশি বেশি করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। জি ভাইয়া, জি। ফরিদুল ভাই, ভাই আমার একটু শেয়ার দেই, কারেন্ট চলে গেছিল ভাই। হ্যাঁ, বুঝতে পারছি, দেন শেয়ার দেন। শেয়ার দিচ্ছি ভাই। আচ্ছা, যে কাজটা করছেন উনি রাব্বি আলম ভাইকে মাউস রিকোয়েস্ট পাঠান। আমি করেছিলাম। হ্যাঁ ভাই, একটু করে দেন তো ভাই, মাউস ছেড়ে দিছি ভাই। দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার। ভাই একটু দেখেন তো বেলা।
একটু বলে দেন তো, তুমি আনতে পারতেছি না, ট্রাই করছিলাম কয়েকবার। ভাই এখানে তো মাউস কন্ট্রোল অপশন আসতেছে না। এত পাইছি পাইছি। অ্যাপ্রুভ করবো? হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভ করেন। আমি করছি। ডাউনলোডে যান ভাই, ডাউনলোডে ফাইলটা। আসতেছে না তো। ডাউনলোডে তো একটু গিয়ে দেখেন তো ভাই, আবার দেখেন তো ভাই, সিলেক্ট ফোল্ডারে দিয়ে ক্লিয়ার করেন তো ভাই। দেখেন তো এই জায়গায় নিচে এই যে ডাউনলোডে তো ছিল ভাই এতক্ষণ। এখন তো নাই। এই সিলেক্ট ফোল্ডারে দেন তো, দেন তো নিচে নিচে এটা কোনো ইয়া করা যায় কিনা, বা ফোল্ডারে ডাউনলোড কোনো অপশন আছে কিনা। তাহলে দিস পিসিতে যান, যাই না লোকাল ডিস্কে। ডাউনলোডে যান তো, ডাউনলোড মাত্র নামাইলাম, এতক্ষণ দেখলাম আমি, কি এখন হইলো? তো আসতেছে না। এই যে ভাই, এটা এই যে ডাউনলোড, এটা এইটা এইটা এটা এইটাই, হ্যাঁ এটাই। নাহলে ভাই আবার আপনি প্রথম থেকে গেলেন। উপরে ভাই, এই যে উপরে উপরে একদম উপরে, হ্যাঁ লাস্টেরটা। এই যে লাস্টটা। হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা এটা। মোবাইল নিতেছে না তো। আপনি কোথায় ছাড়তেছেন? নেবে কেমন কর্মে ছাড়বেন নিয়ে? হ্যাঁ, এই যে এখন হয়েছে। Hello everyone and welcome to vidIQ. One last important step. Simply go and watch any YouTube এটা video on your বড় desktop করেন। browser and ইয়ে you'll ভাই see কাজ this করতেছে নাকি? vidIQ login box. You can sign up through your Google account, your existing vidIQ account, or create a brand new account. To ensure the best experience from our tools, do make sure to allow the permissions that vidIQ requires. As creators ourselves, we know how important your channel is. We don't sell your data to third parties and we don't delete your content. Do make sure to subscribe to the vidIQ channel and check out these videos on screen now to learn more about using our tools. On behalf of everybody here at vidIQ, welcome to the family. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসাইন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা সাম্প্রতিক সময়ে একটা vidIQ আপডেট আসার পর vidIQ হয়েছে ভাই? এক্সটেনশনের আপডেট হ্যাঁ ভাই এবারে স্যার, বাকিগুলো উপরে ফরাদ ভাই যা বলছে আমি করতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ক্লায়েন্টকে যে আউটরিচ ধন্যবাদ ভাই। করবেন, আমরা ক্লিক করে নিলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেন ফাইনালি vidIQ-টা কিন্তু ভার্সনের মধ্যে আচ্ছা আমরা সহজেই শেয়ার স্ক্রিন অফ করে দেন। ভিডিও এসইও অ্যানালাইসিস রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে সহজেই সেন্ড করতে পারতাম এবং ক্লায়েন্টও খুব সহজে বুঝতে পারতো যে হ্যাঁ তার ভিডিওর মধ্যে এসইও সমস্যা আছে। কিন্তু
রাব্বি আলম ভাই হয়ে গেছে? এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনাদের প্রত্যেকেরই প্র্যাকটিসের অনেক দুর্বলতা আছে, আপনারা ক্লাস করতেছেন ঠিকই, প্র্যাকটিস করতেছেন না। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ভাই।